দেখা করতেন, দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি ওনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হইতে পারে। আমাকে ভাই মাটির নিচে যেতে হবে। আমার তো বেলা আসরের টাইম হয়ে গেছে, বয়স হিসাবে তাই আমাকে তো যেতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে ফাইনাল জবাবদিহি আমাকে করতে হবে। এইটা আমার সবসময় মাথার মধ্যে কাজ করে। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনারা খুব পছন্দ করি, কারণ মুখের উপরে হক কথাটা বলতে পারেন। এটা ইটস এ রেয়ার কোয়ালিটি, আনপ্লেজেন্ট ট্রুথ। যদি কেউ যদি বলতে চায়, সব কথা যদি বলতে চায়, উনি এটা বলেন। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত, একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। বুঝছেন তো, প্রায় আমাদের সাথে দেখা করতেন, দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি ওনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হইতে পারে। আই এম ইউজ টু ইট। আমি বিশ্বাস করেন, আমি সিনসিয়ারলি স্পিকিং, আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ হই নাই ওনার সামান্যতম না। শুধু প্রশংসা করলে এটা ইভ্যালুয়েশন হয় না। কারণ উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করেছে এটা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য আমি একদম আহত না ওনার এই বক্তব্যে। আমাদের কিছু লুকানোর নাই তো, আমাদের লুকানোর তো নাই। অলমাইটি নোজ আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। আমার মনক্ষুণ্ণ হয়েছে। বড় বড় নেতা ফোন করেছে, আমি ফোন ধরি নাই। এটাই জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন বড় বড় দলের নেতা ফোন করেছে, আমি বললাম না, আমার সাথে কথা থাকলে দয়া করে আমার অফিসে এসে বলতে বললেন, আমি টেলিফোনে কোনো কথা বলবো না, আমার এখানে এসে বলতে বলেন। কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমি একই পলিসি সবার জন্য মেনটেন করেছি। এটা কোনো ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, যত বড় দলে হোক না, একই পলিসিতে আমরা থেকেছি। সুতরাং আমাদের যেহেতু নিয়ত সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা, আপনি এখানে যারা কাজ করেন, দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, এক নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা, সেটা একটা। সর্বোপরি আমাকে ভাই মাটির নিচে যেতে হবে। আমার তো বেলা আসরের টাইম হয়ে গেছে, বয়স হিসাবে তাই আমাকে তো যেতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে ফাইনাল জবাবদিহি আমাকে করতে হবে। এইটা আমার সবসময় মাথার মধ্যে কাজ করে, সবসময় মাথার মধ্যে কাজ করেছে। সুতরাং আমরা সব মিলিয়ে, আমাদের ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরা তো ফেরস্তা নই, আমরা ভুল ত্রুটি হতে পারে। সেটা আপনাদের, আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেয়িং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। এটাই ছিল আমাদের নিয়ত এবং আমাদের ফোকাস। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, আপনারা হয়তো অন্যভাবে নেবেন না। এটা কোনো ইলেকশনে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ছাড়া নির্বাচন করা ইটস অলমোস্ট ইম্পসিবল। যত স্টেক হোল্ডার আছে, তোর মধ্যে সরকার একটা বড় স্টেক হোল্ডার। কারণ আপনার আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে যাদেরকে কাজে লাগে, সব তো সরকারের লোক, প্রশাসনের লোক তো সব সরকারের লোক। সুতরাং সরকারের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই সাপোর্টটা আমরা আগের সরকারের কাছ থেকে পেয়েছি। এখানে আমার বলতে কোনো রকমের কোনো দ্বিধা নেই। আগের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনারা ফুল সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, কোনো রকমের কোনো ইন্টারফেয়ারেন্স ওনারা করেননি। এবং আমি শুনেছি যে দি হেড অফ দি গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম, ইন্টারিম গভর্নমেন্টের যিনি হেড ছিলেন, উনি নাকি ওনার উপদেষ্টা পরিষদে বলে দিয়েছিলেন যে প্লিজ ডোন্ট পুক ইউর নোজ ইন টু দ্য অ্যাফেয়ার্স অফ দি ইলেকশন কমিশন, লেট দেম ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইন দেয়ার ওন ওয়েজ। এটা নাকি উনি বলে দিয়েছিলেন। আমি শুনেছি, এটা আমার সামনে বলেন নাই, শুনেছি। তবে যেহেতু আমাদেরকে কোনো ইন্টারফেয়ার উনি করেন নাই, তবে ওনার সাথে একবার কার্টেসি কলে গিয়েছিলাম আমি। উনি আমাকে বলে দিয়েছিলেন যে মাই এক্সপেকটেশন ইজ এ ফ্রি ফেয়ার হিস্ট্রিক্যাল ইলেকশন ইন দ্য ইলেকশন হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা আমি চাই, এটাই আমার এক্সপেকটেশন।
উনি ওই কথা প্রসঙ্গে উনি কথাটা বলছেন। সুতরাং উনার কাছ থেকে ফুল সাপোর্ট পেয়েছি, এই আগের ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসেন, বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কারণ অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। আর এমনিতে তো দেখি যে বর্ষা টর্ষা নিয়ে আমরা মারামারি করে গ্রামে গ্রামে, ব্রাহ্মণবাড়িয়া গ্রামে, সরাইল টরাইল দেখি যে ঠেটা মাইরা তো দুই পাড়ার মধ্যে মারামারি। এখন দুই পাড়ার থেকে যদি দুইজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায়, তাহলে যে কী হবে এটা আপনার কারবালা হয়ে যাবে। তো এই ধরনের একটা সিচুয়েশনে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাবো না। এখন তো সুবিধা আছে, পার্টি সিম্বল ব্যবহার হবে না। পার্টি সিম্বল ব্যবহার না হলেও কিন্তু আমরা প্রেসে দেখছি যে বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এইটা আমার জন্য এবার চিন্তার ভাঁজ পড়েছে আমার কপালে।